আচ্ছা, প্রথমেই একটা প্রবলেম নিয়ে আগে আলোচনা করি, যে প্রবলেমটার মাধ্যমে আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে আসলকে আমরা পি দিয়ে লিখি, মানে প্রিন্সিপাল 5000 টাকা, আর সুদের হার মানে আর রেট অফ ইন্টারেস্ট সেটা 10%, আর টি মানে হচ্ছে 2 বছর। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এই কথাটা বলেনি বার্ষিক সুদের হার, মানে তোমাকে বছরে একবারই ইন্টারেস্ট দেবে যদি কিছু বলে দেওয়া না থাকে। তো এখানে কিছু বলা নেই, মানে বছরে তোমাকে একবারই দেবে। কত করে ইন্টারেস্ট দেবে? এক বছরের শেষে 10% করে ইন্টারেস্ট দিবে, ঠিক? তো এবার প্রথমে একটা এক্সাম্পল শুরু করি, যেটা হচ্ছে যে 5000 টাকা এর প্রথম বছরে আমাকে বলেছে যে 10% ইন্টারেস্ট দেবে। তাহলে 5000 টাকার 10%, যে কোনো কিছুর 10% আমরা কি করে বার করি? যে কোনো কিছুর 10% আমরা এক ঘর পর দশমিক দিই, আর এক ঘর পর দশমিক দেওয়া মানে দশমিকের পর তো শূন্যর কোনো দাম নেই। তার মানে 5000 টাকার 10% কত বেরোলো? 5000 টাকার 10% বেরোলো 500 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে 500 টাকা আমি প্রথম বছরের শেষে, ফার্স্ট ইয়ার প্রথম বছরের শেষে আমি 5000 টাকা ইন্টারেস্ট পাবো, ঠিক? এবার যখন দ্বিতীয় বছর আসবে তখন কিন্তু আমরা যে টাকাটা রেখেছিলাম মানে আসল আমাদের প্রিন্সিপাল, সেই টাকাটারও 10% পাবো। আবার যেটা ইন্টারেস্ট পেয়েছি প্রথম বছরের শেষে, সুদ পেয়েছি, তার উপরেও আবার 10% আমরা কিন্তু সুদ পাবো। তাহলে 5000 টাকার 10% আমরা জানি অলরেডি কত, সেটা হচ্ছে 500 টাকা। আর 500-র 10% কত? আবারও একটা শূন্য কমবে, কারণ ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসবে, তার মানে কত হবে? 50। তাহলে আমি ইন্টারেস্ট হিসাবে কত পেলাম? 500, 500 আর 50, তার মানে টোটাল পেলাম 500 প্লাস 500 প্লাস 50, তার মানে 1050। এই 1050 টাকাটাই হচ্ছে আমার সিআই। ঠিক আছে, ক্লিয়ার এটা? সেকেন্ড প্রসেসে যেহেতু টাইমটা 2 বছর বলেছে, তার মানে আমাদের নিয়ম কি? 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট। যদি এটা 3 বছরের হতো আমি করাবো, 3 বছর হলে কি করতাম? 3 ব্র্যাকেট 1 ব্র্যাকেট। তো প্রথমে আমার কি, যে 2 বছর যেহেতু বলেছে তাই জন্য 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট। এবার প্রশ্ন, প্রথম ব্র্যাকেটে কি বসবে? প্রথম ব্র্যাকেটে বসবে 5000 টাকার 10%, 5000 টাকার 10%। তো 5000 টাকার 10% আমরা অলরেডি জেনেছি কি, সেটা হচ্ছে একটা শূন্য কম, মানে হচ্ছে 500। 500-র 10% আবার এখানে বসবে, সেটা কত? একটা শূন্য আবারও কম, মানে 50। এবার তুমি যদি এই ভ্যালুগুলো গুণ করতে থাকো, কত হবে? 500 দুগুণ 1000 আর 50 একে 50, তার মানে আমার বেরোলো কত? 1050। তো আমাদের অ্যানসারটা কিন্তু সেম হবে। তো আমরা এই প্রসেসে করি বা এই প্রসেসে করি, আলটিমেট আমাদের সেম, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এই প্রসেসটা করাটা সবথেকে বেটার, ঠিক? এবার ভ্যালুগুলো সেমই আছে, যে 5000 10% আর 3, আমি টাইমটা করে দিয়েছি এবার 3 বছর, যে 3 বছরের কি রকম হবে। দেখা গেছে 90% অঙ্ক বা 99% ক্ষেত্রে 2 বছর বা 3 বছরের বেশি দেয় না। কিন্তু আমি যে প্রসেস শেখাচ্ছি সেই প্রসেসে যদি তোমরা চাও যে 3 বছরের উপরে 4 বছর বা 5 বছরেরও তোমরা করতে পারবা, কিন্তু 99% কোনো এক্সামে 4 বছর আসে না, মানে 3 বছরের বেশি আসে না, 2 বছর 3 বছরই ম্যাক্সিমাম, ঠিক? তাহলে 3 বছরের সেম প্রসেস আমি দুটো প্রসেসেই করে দেখাচ্ছি। প্রথমে কি লিখবো? 5000, 5000 এর 10% কত হবে? 500 হয়ে গেল, এটা প্রথম বছরের। দ্বিতীয় বছরের আবার কি হবে? এই 5000 এর 10% মানে 500, এই 500-র 10% কত? 50, এটা হয়ে গেল। এবার যখন তৃতীয় বছরের গল্প হবে তখন আবার এখান থেকে শুরু হবে, মানে আবার 5000 এর 10% কত? 500, 500-র 10% কত? 50, এই 500-র 10% কত? 50, এই 50-এর 10% কত? 5। ক্লিয়ার? তাহলে আমার বেরোলো কত? 500 500 500, তিনটা 500 মানে হচ্ছে 1500 প্লাস 50 50 50, তিনটা 50 মানে হচ্ছে 150, আর 5 একটাই আছে তাই প্লাস 5। তাহলে বেরোবে কত? বেরোবে হচ্ছে 1500, মানে 1655 টাকা। এটাই আমার সিআই, ঠিক আছে? এবার আমি যদি ওই প্রসেসটাতে করার চেষ্টা করি তাহলে কিভাবে করব? যেহেতু 3 বছর বলেছে, তাহলে কি 3 ব্র্যাকেট 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট, ঠিক? প্রথম ব্র্যাকেটে 5000 এর 10% সেটা কত? 500, 500-র 10% কত? 50, 50-এর 10% কত? 5। কিন্তু এবার প্রশ্ন হলো, যদি দুটোর বেশি ব্র্যাকেট হয় সেটা 3 বছরের ক্ষেত্রেই হবে, বা 4 বছরের যদি আসে, কিন্তু আসবে না। তো দুটোর যদি বেশি ব্র্যাকেট হলো, তাহলে লাস্ট ব্র্যাকেটে এর আগের ব্র্যাকেটের যে ভ্যালুটা সেই ভ্যালুটা যোগ হয়ে যাবে, তার মানে কত হবে? 55। তার মানে এই ব্র্যাকেটে কিন্তু হয়ে যাবে 55।
এবার আমাদের কত 350 3 500 কত 1500, 50 দুগুণ কত 100 আর 55 একে 55 হবে কত 1655। অ্যানসার সেম, দেখো ঠিক কি না? তো আমরা যে প্রসেসেই বের করি না কেন আমাদের অ্যানসার সেমই আসবে, কিন্তু আমি বলবো এই প্রসেসের থেকে এই প্রসেসটা করাটা বেটার। কেন বেটার এবার আমি বলছি। এবার আমরা যদি বলি যে প্রিন্সিপাল 5000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10% এবং টাইম 3 বছর, তাহলে এর সিম্পল ইন্টারেস্ট কি হবে? দেখুন 3 বছর না, আমি 2 বছরের করে দিচ্ছি সাপোজ 2 বছরের, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? মানে সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। কেন আমি সরল সুদের কনসেপ্টে আসলাম এখন? কারণ আমাদের কিছু অঙ্ক আজকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্সের অঙ্ক যে হয় আমরা সেগুলো দিয়ে করব। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র জানি PTR/100, যেখানে P এর মানে প্রিন্সিপাল সেম জিনিস, T মানে সময় সেম, R মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার সেম। তাহলে এখানে যদি আমরা বসাই কত বের হবে? P মানে 5000, 5000 * 10 * 2/100, কাটলে 1 1 1 1, 500 দুগুণ 1000 টাকা, এটা আমার সিম্পল ইন্টারেস্ট বের হলো। এবার যদি আমি 3 বছরের করি, এটা গেল 2 বছরের, ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট। যদি আমি 3 বছরের করি তাহলে কি হবে? 5000 * 10 * 3/100, 1 1 1 1, 3 5 1500, এটা হচ্ছে ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য এটা সরল সুদ, ঠিক আছে? এবার আমি 2 বছর এন্ড 3 বছর লিখে দিই এটাকে। তো এবার আমি 2 বছর এবং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা যেটা একটু আগেই করলাম, কি 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট, কত হবে? 500, এখানে 50, ঠিক। তারপরে 3 বছরেরটা আমরা কি করলাম? এখানে 500, 2 এখানে 50 প্লাস সরি 2 এটা 1 1 হচ্ছে 5, কিন্তু 50টা যোগ হয়ে যাবে, তার মানে এই ঘরে হয়ে যাবে 55, ঠিক কি না? এবার আমি যেটা বলতে যাচ্ছি যে 2 বছরের সরল সুদ আমাদের কত বেরিয়েছিল? 1000 টাকা। আর এখানে এই গোটাটা যদি আমরা করি এটা চক্রবৃদ্ধি সুদ বের হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের মধ্যেই কোথাও না কোথাও সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট লুকিয়ে আছে। কোথায়? সেটা প্রথমটার পার্টে। দেখো এই গোটা পার্টটার মান কত? 500 দুগুণ 1000, এটাই হচ্ছে সরল সুদ ছিল 2 বছরের। আর যদি আমরা 3 বছরের গল্পটা করি তাহলে 3 বছরেরও এই দেখো ফার্স্ট ব্র্যাকেটের মান কত? 3 5 1500 টাকা। দেখো 3 বছরের 1500 টাকা বের হয়েছিল। তার মানে আমি বলছি এইভাবে যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যেরকম আমরা বার করতে পারবো সেরকম আমরা সিম্পল ইন্টারেস্টও কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক। এবার যদি আমাদের কখনো বলে যে 2 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এদের পার্থক্য কি হবে, তো আমরা জানি এই গোটাটা হচ্ছে আমার সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই পার্টটা হচ্ছে আমার এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। তাহলে যদি আমি সিআই মাইনাস এসআই করি তাহলে এই পার্টটা নিশ্চয়ই কেটে যাবে, তার মানে পার্থক্যটা কোনটা থাকে? এটা হচ্ছে সিআই মাইনাস এসআই, ঠিক। এবার যদি 3 বছরের ক্ষেত্রে বলি তাহলে এই সরল সুদটা কাটবে, তখন পার্থক্যটা কি হয়ে যাবে? এই গোটা ভ্যালুটা সিআই মাইনাস এসআই মানে কত? সেটা 50 দুগুণ 100 প্লাস 55 একে 55, তার মানে পার্থক্য হয়ে যাবে 155। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা অঙ্ক করতে শুরু করব, ঠিক। এবার দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? কোন টাকার বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 40 টাকা হলে আসল কত টাকা? যেহেতু টাইমটা 2 বছর বলেছে তাহলে আমাদের সূত্র কি? 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট, ঠিক কি না? এবার আমরা কি জানি? এইটুকুনি পোরশনকে আমরা কি বলবো? সরল সুদ, সরল সুদ বা এসআই যাই বলো না কেন। আর এটা তার মানে কি 2 বছরের জন্য পার্থক্যের সময় নিশ্চয়ই এটা কেটে যাবে, তাহলে পার্থক্য কোনটা হয়? শুধু এই ব্র্যাকেটেরটা। যেহেতু আমাদের পার্থক্য বলে দিয়েছে 40 টাকা, তাহলে এই ব্র্যাকেটে নিশ্চয়ই 40 টাকাই ছিল। এবার 40 টাকা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে বের করেছি সেটা কি? একটু আগে যেটা শিখলাম যে এখানে যে ভ্যালুটা থাকে, যেহেতু রেট হচ্ছে 10%, এই ভ্যালুটার 10% ক্যালকুলেশন করে এই ব্র্যাকেটের ভ্যালু পাই আমরা, ঠিক কি না? তাহলে এখানে কত ছিল? যে যার 10% করলে 40 হয়। আমরা কি জানি? যে কোনো কিছুর যে 5000 এর 10% কত হয়? 5000 এর 10% 50, 5000 এর 10% হচ্ছে 500,
তার মানে কি একটা শূন্য কম হয়, একটা শূন্য কমে যায়। তার মানে কি 10% হয়ে গেলে একটা শূন্য কমে যায়, তাহলে 10%-এর আগে নিশ্চয়ই একটা শূন্য বেশি ছিল। তাহলে এখানে এই ভ্যালুটার 10% হয়ে এটা হয়েছে, তার মানে একটা শূন্য কমে হয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই একটা শূন্য বেশি ছিল। তাহলে কত ছিল? 40-এর পরে আর একটা শূন্য ছিল, 40-এর পরে আর একটা শূন্য ছিল, ঠিক। এবার এই ভ্যালুটা কি করে আসে? যেটা আমাদের আসল থাকে, প্রিন্সিপাল থাকে, তার আবার 10% আমরা ক্যালকুলেশন করে এটা পাই, ঠিক। তাহলে এই ভ্যালুটা 400টা আবার কার 10%? নিশ্চয়ই 400 থেকে একটা শূন্য তার বেশি ছিল, তার মানে এখানে আসল কত ছিল? 400-র পর একটা শূন্য বেশি, তাহলে আসল কত? আসল হচ্ছে 4000 টাকা। এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? এবার দেখো বলছে কি কোন টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যদি 1.2 হয় বা 1.2 বা 1.20 টাকা হলে আসল কত? তো আসলে আমরা কি করে বার করব? তার আগে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে 5% আমরা কি করে ক্যালকুলেশন করি দেখেন। ধরে নাও সাপোজ যে আমি বললাম 500, 500-র 10% আগে বলো কত হয়? 500-র 10% হয় একটা শূন্য কম মানে 50। এবার আমি যদি বলি সেই 500-রই 5% কত? 10% কোন জিনিসের 500-র 10% যদি 50 হয়, তাহলে 500-র 5% কত? নিশ্চয়ই 10%-এর অর্ধেক, সেটা কত? তাহলে 25, ঠিক কি না? এবার আমি যদি বলি যে কার, আমি এটা ঢেকে দিলাম সাপোজ, কার 5% 25 হয়? আমরা জানি 500, কিন্তু আমরা কি করে পাবো কার 5% 25 হয়? আমরা পাবো, ধরো 5 যার ভ্যালু আছে 5% বের করেছো, সেই ভ্যালুটা কত? 25। 25কে তুমি 2 দিয়ে গুণ করো, কত হবে? 25 দুগুণ 50 আর একটা শূন্য জুড়ে দাও, তাহলে তারই হচ্ছে 5% 25 হয়, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম কোন একটা জিনিসের এর 5% ক্যালকুলেশন করলে 20 হয়, 20 হয়, তাহলে আমি বললাম কার 5% 20 হবে? তুমি কি করবা? এই 20কে তুমি ডবল করবা, 20-র ডবল, 20-র ডবল কত? 20 দুগুণ 40, তারপরে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 5% হয়ে যাবে, ঠিক। এবার আমরা আসি যে যেহেতু 2 বছরের বলেছে, তাহলে 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট, পার্থক্য বলেছে 1.20, তার মানে এখানে পার্থক্যটা থাকে, কারণ আমরা জানি এটা হচ্ছে সরল সুদ, ঠিক কি না? তাহলে এখানে যে ভ্যালুটা আছে তার 5% নিশ্চয়ই এটা হয়েছে, তো আমরা কি জানি এটা কার 5% ছিল? এর ডবল, তারপরে একটা শূন্য বসবে, তাহলে 1.20 ডবল কত? 2.40, এর পরে আবার ডবল একটা শূন্য বসবে, কিন্তু দশমিক তাহলে ক ঘর পর হবে? 2 ঘর পর হবে, তার মানে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে? 24। বলো হ্যাঁ কিনা? মানে এর সঙ্গে 1.20 এর সঙ্গে 2 গুণ করবে এবং তারপরে একটা শূন্য বসাবে। তো আগে এর দশমিক নেই মনে করো, আগে একে ডবল করো, কত হবে? 0, 4, 2 একে 2, এবার আরেকটা শূন্য বসবে। এবার তোমার ক ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর, দশমিকের পরে তো শূন্যর দাম নেই, তার মানে হচ্ছে 25। বলো হ্যাঁ কিনা? এবার 24 আবার কার হবে? নিশ্চয়ই প্রিন্সিপাল যে ছিল বা আসলটা যে ছিল তার নিশ্চয়ই 5% এটা। এবার আমি যদি বলি কার 5% 24, তুমি কি করবে? 24-এর ডবল করবে, কত হবে? 24 দুগুণ 48 আর একটা শূন্য বসিয়ে দেবে, তাহলে আমাদের প্রিন্সিপাল কত হলো? 480। ক্লিয়ার? এবার যে কোশ্চেনটা আছে, কোন টাকার বার্ষিক 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 30 টাকা হলে আসল কত? এবার আমরা জানবো যে কোনো কিছুর 20% বা 20% কি করে বার করতে হয়। ধরো আমি নিলাম 5000 টাকা, 5000 টাকার 10% কত তুমি জানো? একটা শূন্য কম হয়ে যাবে, কারণ ডান দিক থেকে দশমিক বসবে, তার মানে 500। এবার আমি যদি বলি 5000-এর 20% কত? তুমি আমাকে বলো না যে 5000-এর 10% যদি 500 হয়, তাহলে 5000-এরই 20% কত হবে? 10% যেটা তার ডবল, মানে 500 দুগুণ 1000 টাকা। এবার যদি আমি উল্টোটা করি যে কার 20% 1000, আমি যদি ঢেকে দিই, তুমি বলবে 5000-এর, কিন্তু আমি বলছি পাচ্ছ কি করে? যে কার 20% 1000, 1000-এর সঙ্গে কত গুণ করলে তুমি 5000 পাবে? 5 গুণ করলে। তার মানে আমরা কি বুঝলাম? যে যারই 20% আমরা বার করব, সেই ভ্যালুটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে যার 20% আমরা বের করেছি সেটা পাবো। যেমন ধরো আমি একটা एग्जांपल দিচ্ছি, বললাম যে কার 20% 12, কার 20% 12, তাহলে তুমি জানো যে
20% যেটা হয় তাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা সেই ভ্যালুটা পাই। তাহলে 12 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 12 60। তাহলে 60 এর 20% যদি তুমি করো তাহলে তুমি 12 পাবে। ক্লিয়ার? এবার আমরা 2 বছরের যেহেতু বলেছে তাহলে 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট, এখানে পার্থক্য বসবে 30। তার মানে আমরা কি বুঝলাম? এই ব্র্যাকেটে কে ছিল? যে ছিল তারই 20% হয়ে 30 হয়েছে। আর আমরা জানি যে এটা যদি 20% এর ভ্যালু হয় তাহলে কার 20%? একে 5 দিয়ে গুণ, তাহলে 3 5 15 মানে 150। এবার এখানে ধরো প্রিন্সিপাল আছে, তার মানে প্রিন্সিপাল যে ভ্যালুটা ছিল তার 20% করে আমরা 150 পাবো। তাহলে 150 কার 20%? 150 সঙ্গে আবার 5 গুণ, তাহলে 5 15 75 মানে 750। এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? এবার যেটা বলেছে যে কোনো টাকার বার্ষিক 4% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 80 টাকা হলে আসল কত? ঠিক। এবার আমরা কি করব যে আসলটা আমাদের এবার ধরে নিতে হবে। আমরা 5%, 10% আর 20% এর মোটামুটি শর্টকাট নিয়ম জানি, সেই জন্য আমরা সেইভাবে করেছি। বাট 4% বা অন্যান্য যদি পার্সেন্ট থাকে তাহলে আমরা কিভাবে করব এবার সেটা দেখো। তো আমি ধরে নিলাম যে আমার প্রিন্সিপালটা আমি ধরে নিলাম যে যার 4% বের করা আমার কাছে ইজি মনে হবে, আমি সেরকম যে কোনো একটা ভ্যালু ধরে নেব, অ্যানসার কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তো ধরো সাপোজ আমি ধরে নিলাম যে অ্যানসার হচ্ছে আমার 5000 টাকা, মানে অ্যানসার মানে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল আমি ধরে নিলাম যে 5000 টাকা। এবার আমাদের রেট কত বলছে? রেট বলছে 4%। ঠিক। এবার 4% রেটে প্রিন্সিপাল কত বলছে? প্রিন্সিপাল আমরা ধরে নিলাম, এটা ধরা ভ্যালু, কিন্তু এটা অরিজিনালি নয়, এটা হচ্ছে ধরে নিয়েছি আমরা এই ভ্যালুটা, এটা অরিজিনাল ভ্যালু নয়। ধরে নিয়েছি কত? 5000 টাকা। তাহলে রেট যদি 4% হয় আর টাইম আমাদের বলে দিয়েছে যে 2 বছর, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত হবে? তো আমরা আমাদের প্রসেসে আমরা বার করি কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে, যেহেতু 2 বছর তাহলে 2 ব্র্যাকেট আর 1 ব্র্যাকেট। ঠিক। তাহলে 4% এর বার করতে হবে। তো 4% বার করার নিয়ম এবার আমি বলছি, যে কোনো 1 থেকে 9 অবধি 5 বাদে, 5 এরটা তো আমরা জেনে নিলাম, 1 থেকে 9 অবধি 5 ছাড়া যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করা হচ্ছে, সেই গোটা সংখ্যাটাকে যার বার করবা তার সঙ্গে 4 গুণ করবা আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসাবা। ঠিক। তাহলে আমরা যদি ডান দিক থেকে 2 ঘর দশমিক বসাই তার মানে কি? মানে আমাকে এখানে দুটো অলরেডি দশমিক যদি আমি 2 ঘর পরে বসাই তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে থাকবে কত? 50। 50 × 4 মানে হচ্ছে 200। এবার 200 যদি আমি আবার ডান দিক থেকে 2 ঘর পর আমি দশমিক বসাই তাহলে কত হবে? 2 এর সঙ্গে 4 গুণ করলে 4 2 গুণ 8। তাহলে আমি তো জানি যে এটা তো সরল সুদ হয়, এটা তো কেটে যাবে, তাহলে আমার পার্থক্য কত? 8। কিন্তু কোন হিসাবে? যখন আমাদের প্রিন্সিপাল 5000 হবে, এটা তো আমরা ধরে নিয়েছি না, এটা তো অরিজিনাল ভ্যালু নয়। তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের হিসাব মতন পার্থক্য 8 বেরিয়েছে, সেটা অ্যাকচুয়ালি কত পার্থক্য বলেছে ওরা? 80 টাকা। ঠিক। তাহলে 1 মানে কত? যদি আমরা ঐকিক নিয়ম করি, 1 মানে কত? 80/8। আর আমরা প্রিন্সিপাল ধরেছিলাম 5000, তাহলে অ্যাকচুয়ালি 5000 মানে কত? এর সঙ্গে 5000 গুণ হবে, গুণ হলে 8 দিয়ে 8 10 80, তাহলে 5000 এর পরে আর একটা শূন্য মানে 50000। এটাই আমাদের অ্যানসার। বুঝতে পারলে আমি কি বললাম? এবার ধরো যে সাপোজ তোমার এটা যদি ইচ্ছা হয় যে অন্য যে কোনো ভ্যালু নিবা, তুমি বাড়িতে ট্রাই করে নিতে পারো খাতা কলম দিয়ে, যা ইচ্ছা 6000 7000 যাই ধরো না কেন, তার এরকম 4% ক্যালকুলেশন করলে তোমার যেটা পার্থক্য বেরোবে সেটার সঙ্গে তুমি এই 80 টাকে সমান করে যেটা তুমি প্রিন্সিপাল ধরেছো সেটা মানে কত বার করবা, দেখবা ঘুরে ফিরে সেই 50,000 টাকাই আসবে। ঠিক না? আমাদের বলেছে যে কোনো টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 15.25 টাকা হলে আসল কত টাকা? তো আমরা আসল ধরে নিচ্ছি, যা ইচ্ছা, যে যার 5% বের করতে আমার ইজি হবে। তো আমি ধরে নিলাম যে 6000, আমার প্রিন্সিপাল ধরে নিলাম 6000, রেট কত দেওয়া আছে? 5%, টাইম কত দেওয়া আছে? 3 বছর। তো এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, এটা অরিজিনাল নয়। সেই আমি 6000 ধরেছি, তুমি 5000 ধরলেও একই অ্যান্সার আসবে, তুমি 15000 ধরলেও একই অ্যান্সার আসবে, 8000 ধরলেও একই অ্যান্সার আসবে, তাতে কিছু যায় আসে না। এবার আমরা 3 বছরের ফর্মুলা কি জানি? 3 ব্র্যাকেট 2 ব্র্যাকেট 1 ব্র্যাকেট। ঠিক। তো 6000 এর 10% মানে কত? মানে একটা শূন্য কমবে,
তার মানে থাকবে 600, 10%, তাহলে 5% কত? 300। 300 এর 10% কত? একটা শূন্য কমবে মানে 30। 30 যদি 10% হয় তো 5% কত? ওর অর্ধেক মানে 15। এবার 15 এর 10% বার করাটা বের করে মানে 10% বের করে 5% বের করাটা আমাদের জন্য কঠিন। তো আমরা কি করব, যে আমরা 15 এর 5% মানে কি, যে কোনো কিছু আমি বলেছি 1 থেকে 9 অবধি 5 বাদে 5-এরটা আমরা অর্ধেক করতে পারি, কিন্তু এখানে যেহেতু 5-এরটা প্রবলেম করছে তো আমরা কি করব, গুণ করে দেবো। কত হবে? 75। আর নিচে যেহেতু 100 হয় তাই 2 ঘর পর দশমিক বসে, তাহলে আমরা কি করব 0.75, এটা হচ্ছে 5%। কিন্তু এখানে দুটোর বেশি ব্র্যাকেট তাই এর সঙ্গে কি হবে 15 যোগ হয়ে যাবে, তাহলে দাঁড়াবে কত 15.75। ঠিক আছে, এবার এটা তো আমাদের সরল সুদ, তাহলে পার্থক্য কত বেরোবে এই গোটাটা, সেটা কত 15 দুগুণ 30 প্লাস 15.75, এটা কত হবে 45.75। ঠিক না? তো এবার আমাদের কি বলেছে যে এই 45.75 যেটা আমাদের বেরোলো এটা অ্যাকচুয়ালি বলেছে 15.25। তাহলে 1 মানে কত 15.25 বাই 45.75, আর আমরা প্রিন্সিপাল ধরছি 6000। তো 6000 মানে কত, অ্যাকচুয়ালি 6000 উপরে গুণ হবে। এবার 2 ঘর পর এখানেও দশমিক, 2 ঘর পর এখানেও দশমিক, কেটে গেল। এবার দেখো 3 15 45 আর 3 25 75, আমি জানি এই গোটা ভ্যালুটা দিয়ে গোটা ভ্যালুটা 3 বারে কেটে যাবে। 3 দিয়ে যদি এটাকে কাটি 2, তার মানে আমাদের অ্যানসার বেরোলো কত 2000। এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যানসার। ঠিক না? ক্লিয়ার?